হ্যালো এভরিওয়ান, আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। আজ আমি তোমাদেরকে রান্না করে দেখাবো আলু ভেন্ডির একদম সহজ একটা রান্না। আলু ভেন্ডি তো আমরা সবাই রান্না করে থাকি বাড়িতে, কিন্তু সবার প্রসেস হয় একটু আলাদা। আমি আজকে রান্নাটা কিভাবে করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এইভাবে একবার রান্নাটা করে দেখতে পারো। দেখো, প্রথমেই আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। আর ভেন্ডিগুলো এখানে আমি একটু এড়াচে করে কেটে নিয়েছি। আর তেলের মধ্যে আমি এবারে ভেন্ডিগুলো ছেড়ে দিলাম। ভেন্ডিগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো। ভেন্ডিগুলো নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর অল্প একটু নুন। নুনটা অতি অবশ্যই আমাদের দিতে হবে। নুন না দিলে ভেন্ডির মধ্যে কিন্তু নুনটা ঢুকবে না। আর নুন হলুদ দিয়ে একটু সময় নিয়ে ভেন্ডিগুলো কিন্তু আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে। অনেকে এই ভেন্ডি একটু হরহরে থাকে বলে খেতে চায় না, কিন্তু ভেন্ডিগুলো যদি আমরা ভালোভাবে ভেজে নিই তাহলে কিন্তু এর মধ্যে আর হরহরে ভাব থাকবে না। দেখো, দেখতে দেখতে কিন্তু আমার ভেন্ডিগুলো ভাজাও হয়ে গেছে। আর এবারে আমি ভেন্ডিগুলো তুলে নিচ্ছি। আর এবারে ওই ভেন্ডি ভাজার কড়াতেই আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর একটু কালো জিরে। আর যেহেতু আমি ভেন্ডিটা আগে ভেজে নিয়েছিলাম সেই জন্য কড়ার গায়ে একটু পোড়া লেগে গেছে, তোমরা একটু ইগনোর করো। আর দেখো, আমাদের ফোড়নটা ভালোভাবে হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা বড় একটা সাইজের আলু এখানে দিয়ে দিলাম। তোমরা ভেন্ডির পরিমাণ যতটা নেবে আলুর পরিমাণ সেই বুঝে দিও। আর এই দেখো, আমি একটু আলুটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর আলুটা যখন আমার অল্প একটু ভাজা হয়ে যাবে তখন আমি এই আলুর মধ্যে একটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে কিন্তু আমি কুচিয়ে নিইনি। এবারে এই পেঁয়াজটাও আলুর সাথে আমি ভেজে নেব। আর দেখো, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে একটা টমেটো দিয়ে দেবো। টমেটোটা আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এবারে সেই টমেটোটা আমি দিয়ে দেবো। তোমাদের আলু আর ভেন্ডির পরিমাণ যতটা নেবে সেই বুঝে টমেটোর পরিমাণটাও নেবে। একটু টকটক ভাব কিন্তু এর মধ্যে বেশ ভালো লাগে। টমেটোটা দিয়ে এবারে আমি নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব, কারণ টমেটোটা আমাদের একটু যাতে নরম হয় সেটা দেখতে হবে। আর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে আলুটাও আমাদের সেদ্ধ হয়ে যাবে। দেখো, আমি 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। আরও একটু নাড়াচাড়া দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে 2-3 বার কিন্তু আমি নেড়ে নিয়েছি আর ঢাকা দিয়ে এইভাবে রান্না করেছি। আর এখানে কিন্তু দেখো, আমার আলুগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আর এবারে আমি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব। প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো অল্প একটু জিরের গুঁড়ো। এবারে দিয়ে দেবো অল্প একটু ধনের গুঁড়ো। যেহেতু আমার সবজির পরিমাণ একদম কম, তাই আমার মশলার পরিমাণটাও একদম কম। আর এবারে দেখো, আমি হাফ চামচের থেকেও একটু কম এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি। আর নিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর মিশিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু আমার আগে দেওয়া হয়নি, তোমরা কিন্তু একসাথেই নুনটাও দিয়ে দিতে পারো। দেখো, নুনটা আমি দিয়ে দিয়েছি। আর নুনটা দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। জলের পরিমাণটা কিন্তু আমাদের একদমই বেশি লাগবে না, যেহেতু আমার আলুটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করার সময় অটোমেটিক সেদ্ধ হয়েই এসছে, তাই জলের পরিমাণটা আমার বেশি লাগবে না, একদম অল্প একটু জল লাগবে। দেখো, আর তোমাদের আমি দেখিয়েও দিচ্ছি আমার আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আগে থেকে যে ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম সেই ভেন্ডিগুলো এবারে সবজির মধ্যে আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে আমি এটা 2 মিনিটের মতো আর একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে এই মশলাগুলো একটু আমার ভেন্ডির মধ্যেও ঢুকে যায়। দেখো, আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে আমি ঢাকাটা খুলে আরও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এবারে আমি একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম আর অল্প একটু ধনেপাতা একসাথেই আমি এটা কুচিয়ে রেখেছিলাম। এবারে আমি এটা দিয়ে দিলাম। এটা ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা কিন্তু একসাথেই আছে। এবারে আমি কাঁচা লঙ্কা ধনেপাতাটা এই সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব, তাহলেই আমাদের রান্না একদম কমপ্লিট। তো চলো এবারে নামিয়ে নিই। এই দেখো, আমি এখানে নামিয়ে নিয়েছি আর প্লেটে বেড়েও নিয়েছি। রেসিপিটা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।